السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا. সময় সংক্ষিপ্ত, মানসিক অবস্থা বিধ্বস্ত, আর দীর্ঘ মিনার দৌড়াদৌড়িতেও শরীরের অবস্থা ক্লান্ত পরিশ্রান্ত। কিন্তু শুধুমাত্র এক ব্যক্তি যদি হেদায়েত পেয়ে যায়, আরব দেশের মূল্যবান সম্পদ লাল উটের থেকেও বেশি মজুরি আছে এই দাওয়াত ও তাবলীগের কাজে, সেই লোভে আপনাদের কাছে এসে পৌঁছেছি। আল্লাহ তাআলা আমাদের এই পরিশ্রমকে গ্রহণ করেন। আমি কতগুলি বুনিয়াদী কথা বলবো। আসলে বাংলাদেশের বক্তাদের সাথে আমাদের আমার সাথে বেশ কিছু অমিল আছে। যেমন আমি সুর করতে পারি না, আমি একটা একটা করে কথা বলি। এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য, সেজন্য হয়তো আমার বক্তব্যে আপনারা রস না পেতে পারেন, কিন্তু তথ্য হয়তো পাবেন আশা করি। আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন। মূলত আজকে জুমার খুতবা একটা দেওয়ার কথা ছিল, অঘটনের কারণে সেটা সম্ভব হয়নি। আমি বিষয়টির গুরুত্ব বেশি অনুভব করায় আমি সেটিকেই আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে যে একজন মানুষ হিসেবে প্রতিটি ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চায়, তাকে শুধুমাত্র আল্লাহ তাআলার ওয়াহির ইত্তিবা করতে হবে, অনুসরণ করতে হবে। অন্য কাউরির কথা মানা চলবে না, সে যেই হোক না কেন। এমনকি নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মুক্তাদা ও মুত্তাবা, তিনিও যদি দলিল বহির্ভূত কোনো কথা বলেন তা আমরা মানতে বাধ্য নই। এটা পরিষ্কার মনে রাখতে হবে। আমি এই বিষয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ কিছু দলিল নিয়ে আলোচনা করব। আপনার বিষয়টা খুব সহজ, বুঝতে অসুবিধা হবে না, একটু মনোযোগ সহকারে শুনবেন। মাত্র 35 মিনিট সময়, তার মধ্যে হয়তো 2-3 মিনিট চলেই গেল। আমি সূরা কাহাফের 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আংশিক। তাতে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন যে সত্য শুধুমাত্র তোমার রবের পক্ষ থেকে আসে, অর্থাৎ সত্যের উৎস হচ্ছেন শুধুমাত্র আল্লাহ তাআলা। বাকি নবীনা আলাইহিস সালাত বা আম্বিয়া কেরাম আলাইহিস সালামের কাছে যে সত্য আছে সেটা আল্লাহর কাছে প্রাপ্ত। হকের মাপকাঠি বা হকের মানদণ্ড হচ্ছেন শুধুমাত্র আল্লাহ তাআলা। এর কারণ সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর কাছে আগত, আল্লাহর নিকট হতে আগত ওয়াহির শুধু ইত্তেবা করো, এছাড়া কোনো ওলিয়া উলিয়ার কথা মানো না। কলিলাম মা তাযাক্কারুন এর দুটি অর্থ, এক তোমরা খুব কম উপদেশ করো, কম বুঝো, আর আরেকটা তাযাক্কার মানে স্মরণ করা। স্মৃতিশক্তিতে তোমরা দুর্বল। মানুষ স্মৃতিশক্তিতে দুর্বল, সেজন্য সে চরম সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। শুধুমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহির ইত্তেবা এবং অনুসরণ করবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলে স্পষ্ট ঘোষণা করেছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে খুব সামান্য জ্ঞান দান করা হয়েছে। মানুষ সব থেকে দুর্বল জীব। আপনি দেখবেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ সব থেকে দুর্বল জীব। স্মৃতিশক্তি তো সবচাইতে দুর্বল। এর ব্যাখ্যা আমি দিতে যাচ্ছি না। আপনি নিজেকে অন্যান্য প্রাণীর সাথে তুলনা করবেন যে আপনার চাইতে, আমাদের চাইতে দুর্বল জীব আর কিছু নেই। সামান্য একটা বিচ্ছু, বিছা যেমন বুঝেন আপনারা, যদি এখানে মজলিসে ঢুকে যায় তো একটা লোক বসে থাকবে? সামান্য 2 ইঞ্চি একটা বিচ্ছু যদি ঢুকে যায় মজলিসে, কি করবে? তাও একটা মানুষ বসে থাকবে না। মানুষ এত দুর্বল, সমস্ত দিক থেকে দুর্বল। একটু সর্দি লাগলে উঠতে পারে না, 2 দিন জ্বর হলে আর হেলতে পারে না, 4 দিন 2-10 বার পায়খানা হলে আর করতে পারে না। আপনি গরু বা কোনো প্রাণীকে সব দেখেছেন?
আল্লাহ তাআলা মানুষকে দুর্বল জীব করেছেন, সম্মানিত করেছেন, সেটা আলাদা কথা। সেজন্য মানুষ স্মৃতিশক্তিতে খুব দুর্বল, মানুষ চরম সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তার একটু ব্যাখ্যা আমি আমার দিক থেকে ব্যাখ্যা প্রদান করছি, সেটা হচ্ছে এই যে কোনো বিষয় সম্পর্কে চূড়ান্ত এবং চরম সিদ্ধান্ত গ্রহণ করতে হলে মানুষের সময়ের জ্ঞানের দরকার। আর সময় 3 ভাগে বিভক্ত, এক বর্তমান কাল, এক অতীত কাল, এক বর্তমান আর ভবিষ্যৎ কাল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতে পারছেন, ভবিষ্যতের খবর আমাদের নেই। আর আমরা জানি যে আমরা পরবর্তী মুহূর্তে কি ঘটবে আমরা কেউ জানি না। তাহলে ভবিষ্যৎ থেকে আমরা অন্ধকার। আর অতীত 2 প্রকার, এক প্রাগৈতিহাসিক, এক ঐতিহাসিক। প্রাগৈতিহাসিক মানে যে ইতিহাস লেখার পূর্বে যেগুলো হয়েছে ও সম্পর্কে আমরা কেউ জানি না, যা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সেটা কথা স্বতন্ত্র। আর ঐতিহাসিক যেটা বইয়ে লেখা আছে, বলুন তো আমরা যারা যতই পণ্ডিত হোক, আমাদের মাশায়েখ আছেন, ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা কতটুকু? খুব নগণ্য। আর বর্তমানের অবস্থান হচ্ছে সেকেন্ড কিংবা তার থেকে কম। আমি যে সেকেন্ডে বক্তব্য রাখছি সেটা বর্তমান, যে সেকেন্ড অতীত হয়ে গেছে সেটা অতীত, আর যেটা পরে আছে সেটা ভবিষ্যৎ। তাহলে আমরা সামান্য সামান্য জ্ঞান নিয়ে আমরা মাতব্বরি কিসের করি? সেজন্য আল্লাহ তাআলার এই সমস্ত দুর্বলতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ব্যভিচারের অপবাদ দিল। আল্লাহ রাসূল ঘৃণা করে জানতে পারলেন না যতক্ষণ পর্যন্ত ওহী অবতীর্ণ হলো। তাহলে কেউ জানে না ভবিষ্যৎ সম্পর্কে, গায়েবের খবর কেউ জানে না। সেজন্য চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, মানুষ নয়। মানুষ ওহীর ইত্তেবা এবং অনুসরণ করবে, এটা হচ্ছে চূড়ান্ত কথা। কোন ব্যক্তির অনুসরণ করা যাবে না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই সম্পর্কে সহিহ মুসলিমের একটা হাদিস আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করে দেওয়া ভালো। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ওয়া হুম ইয়াবরুনা আন-নাকল এবং ইয়াকহুনা আন-নাকল, দুরকম শব্দ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করলেন, তো তারা খেজুর গাছের পুরুষ ফুলে এবং স্ত্রী ফুলে, যাকে বাংলা ভাষায় বলে পরাগ বিনিময়, ভালো বাংলা ভাষা হচ্ছে পরাগ বিনিময়, স্ত্রী ফুলের পুরুষ ফুলের ঠেকাঠেকি করলে ফসল বেশি আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অধিবাসী, তেনার এই সম্পর্কে অভিজ্ঞতা ছিল না। তিনি পরিষ্কার বললেন যে এসব করার দরকার নেই। তোমরা এটা না করলেই ভালো হতো, কেন করছো সব? গাছে ফুল ধরেছে, ফল ধরবে। তো তারা ভাবলেন যে আল্লাহ রাসূল বলছেন, তখন অবশ্যই কি আমাদের খেটে লাভটা কি? কিন্তু যখন ফসল পাড়ার সময় এলো, ফসল কাটার সময় এলো, নাফাজাত দুর্গম শব্দ এসছে, ফসল কমে গেল বিগত বছরের তুলনায়। তখন তারা গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি যে আমাদেরকে নিষেধ করলেন, কিন্তু আমাদের এই অবস্থা, আমরা এই করলে ফসল বেশি হতো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকপটে স্বীকার করছেন, ইন্নাকুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমরা দুনিয়া সম্পর্কে, চাষাবাদ সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা আমার চাইতে বেশি। ভাষা দেখুন সহিহ মুসলিমের হাদিসের, ইন্নাকুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চাইতে বেশি পণ্ডিত, বেশি জ্ঞানী। ফাইজা আমারতুকুম বিশাইইন মিন আমরিদ দ্বীন, আমি যদি দ্বীনের কথা বলি ফাখুযু বিহি, তাহলে সেটাকে গ্রহণ করো। ওয়াইজা আমারতুকুম মিন রা'ই ফাইন্নামা আনা বাশার, আমি যদি আমার পক্ষ থেকে কোনো পরামর্শ সূচক কথা বলি, তা আমি মানুষ, পরামর্শ দিতে গিয়ে ভুল করতে পারি, ঠিকও করতে পারি। এ ব্যাপারে আর একটা হাদিস যোগ করি, যদি আমাদের ব্রেনটা খুলে, উম্মতের মধ্যে চরম বিভ্রান্তি আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। সেটা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের ভাষা অনুযায়ী আসরের সালাত আদায় করছেন, 4 রাকাতের বদলে 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিচ্ছেন। সাহাবী ভক্ত, অতি ভক্তি ভালো জিনিস না, সে যেই হোক না কেন, চরম ভক্তি যে লোকটা ভুল করতে পারে না, 50 বছর থেকে বুখারী পড়াচ্ছে, এত বড় একটা মাদ্রাসার মুহতামিম, সুতরাং তার দ্বারা ভুল হতে পারে না। সাহাবাই কেরাম ঊর্ধ্বে ছিলেন না। আল্লাহ রাসূল 2 রাকাতে সালাম ফিরাচ্ছেন, তো আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবীবৃন্দ তার মুক্তাদির, তো কেউ সুবহানাল্লাহ বলবেন না? একজন বলছেন না। তাদের ভাবনাতে এটাই ছিল যে আল্লাহ রাসূল ভুল করতে পারেন না, আজ থেকেই হয়তো 2 রাকাত হয়ে গেছে, সুতরাং তারা দিব্যি সালাম ফিরিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ভুলের উপর নবীকে প্রতিষ্ঠিত রাখবেন না, তখন ওহী আসছেই। খিরবাক বিন আমর, যিনি জুলিয়াদের নামে বিখ্যাত ছিলেন, এক অখ্যাত সাহাবী, এই ঘটনার কারণে বিখ্যাত হয়ে গেছেন। তিনি গুটি পায়ে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আকুসিরাতিস সালাত আম নাসিত, নামাজ আজ থেকে কি কম করে দেওয়া হয়েছে, আপনি ভুলে গেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে যে জবাব দিচ্ছেন, মা কুসিরাত ওয়া মা নাসিত, কম করা হয়নি, আমি ভুলিনি, আমি ঠিক নামাজ পড়েছি। কি বলবেন আপনি?
আমাদের মতো মৌলবি যদি এই কাণ্ডটা ঘটায় তো সে বলতে 12টা বাজে ছেড়ে দেবেন। আল্লাহ রাসূল নিজে বলছেন জবাবে কঠিন ভাষায় যে আমি ভুলিনি, নামাজ কমও করা হয়নি, কিন্তু একটা অভিযোগ আল্লাহ রাসূলের বিরুদ্ধে উঠেছে, তিনি সত্যায়ন না করে ছেড়ে দেবেন? তিনি সাহাবেদের বাইরে গেলেন, সমস্ত লোক বাইরে চলে গেছেন, তখন নামাজ 2 রাকাত সালাম ফিরে জিজ্ঞাসা করছেন as-সাদাকা জুলিয়ে দেন, এই ব্যক্তিটি সত্য কথা বলছে যে নামাজ কি কম হয়েছে? তখন সকলের সাহস হলো, জি আল্লাহ রাসূল আপনি তো আজকে 2 রাকাত পড়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে ডেকে আবার 2 রাকাত পড়লেন, সাজদা করলেন, সালাম ফিরালেন। তারপরেকার ভাষা শুনুন, তারপরেকার ভাষা শুনুন, নাসাইর ভাষা, ইন্নামা আনা বাশার আনসা কামা তানসাউন ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, আমি একজন মানুষ, যেমন তোমাদের ভুল হয় আমার তেমন ভুল হয়, যখন আমার ভুল ধারা পড়ে তখন স্মরণ করিয়ে দিও। অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে বলতে বাধ্য হচ্ছি যে আমরা আমাদের মতো আলেমরা হাব্বা জুব্বা পরা আমরা কিছু এলম শিখে নিয়েছি, পাবলিকের কাছে নিজের মানে বাহাদুরি দেখানোর জন্য আমরা কোনো সময় পাবলিক কাছে ভুল স্বীকার করতে চাই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার এক জায়গায় বললেন যে তোমরা দুনিয়ার বিষয়ে আমার বড় পণ্ডিত, আর এখানে নামাজের সালাতে বুখারীর হাদিস 2 রাকাত ভুলে গেছেন, তিনি বুঝতে পারলেন যে আমার ভুল হয়ে গেছে, তিনি পরিষ্কার বলছেন আমি তোমাদের মতো মানুষ, আমার ভুল ধরা পড়লে অবশ্যই স্মরণ করিয়ে দিও। আর এটাই হচ্ছে চরিত্র। তাহলে বুঝতে পাচ্ছেন যে সত্যের উৎস আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, লা ইয়াযুল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ পাক রব্বুল জাত না ভ্রষ্ট হন, তিনি ভুল সিদ্ধান্ত নেন না ভুলে যান, ভুল আল্লাহ তাআলাকে গ্রাস করে না। সুতরাং তার কথাকেই মেনে চলতে হবে, অন্য কারোর কথাকে মানা যাবে না। ব্রাদার ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের একাধিক আয়াতে নির্দেশ দিয়েছেন, ইত্তাবি মা ইউহা ইলাইক, আপনি শুধুমাত্র ওই কথাগুলির অনুসরণ করুন যা আপনার নিকটে ওহী হিসাবে আসে, এর বাইরে আপনি অনুসরণ করবেন না। সূরা আহকাফে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়ালা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। কত স্পষ্ট কথা, আমি নতুন কোন রসুল নই, আমি নতুন কোন রসুল না, আমার পূর্বে অনেক রসুল এসেছেন। ওয়ালা আদরি, আমার জানা নেই, মা ইউফআলু বি, কিয়ামতের দিন আমার সাথে কি আচরণ করা হবে, ওয়ালা বিকুম, তোমাদের সাথে কি আচরণ করবে তাও আমি জানি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমার কাছে যে ওহী আছে আমি শুধু সেটাই মেনে চলি, আমি শুধুমাত্র তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী ছাড়া আমার কিছু অস্তিত্ব নেই। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি পাওয়ার না থাকে, অনুমতি না থাকে যে নিজের তরফ থেকে তিনি কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন, নিজের তরফ থেকে কোনো কথা বলবেন, তাহলে আমাদের কথা অধিকার কোথায় আছে? আরো ভয়ঙ্কর আজ শুনুন, বিশেষ করে ওলামায়ে কেরামদের জন্য সবচেয়ে সতর্কবাণী। আমি তো নিজে অত্যন্ত সতর্ক, বিনা দলিলে কোনো কথা বলার আমার সাহস নেই, বলতেও পারি না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতরাতুল ওয়াহির ঘটনা আপনারা অবশ্যই ওলামায়ে কেরামদের শুনছেন, প্রায় মাসাধিক কাফেরদের জবাব দিতে গিয়ে 1 মাস ওয়াহি আসেনি, 1 মাস উত্তর দিতে পারেননি, তিনি উত্তর দিতে পারেননি, বলে ওয়াহি আসবে তবে উত্তর দিব, লম্বা সময়। হ্যাঁ, তখন তারা বলতে লাগলো যে মুহাম্মদের জিন ভূত ছেড়ে দিয়েছে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপারটা যেটা হচ্ছে যে বিনা দলিলে কোনো কথা বলা যাবে না, বিনা দলিলে কারোর কথা মানা যাবে না, বিনা দলিলে কোনো আমলও করা যাবে না। সব থেকে ভয়ঙ্কর আয়াত আমার কাছে যেটা মনে হয়েছে এই মর্মে, সেটা হচ্ছে সূরা আল হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াত, 29 পারার 44 থেকে 47 নম্বর আয়াত সবচাইতে ভয়ঙ্কর মনে হয়েছে। আমি এক অনুবাদ করছি, আপনারা নিজেও ভাববেন যে কত কঠিন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, যদি তার সম্পর্কে এই কথা বলেন তাহলে আমাদের সম্পর্কে কি হবে বুঝতে পারছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতা'না মিনহুল বাতিন ফামা মিনকুম আহাদুন আনহু হাজিজিন। ভয়ঙ্কর শব্দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামান্যতম কথা বলেন যা আমি বলার পারমিশন দিইনি, যা আমার অনুমতি, যাতে আমার অনুমতি নেই, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাতকে ধরবো, থুম্মা লাকাতা'না মিনহুল বাতিন, তারপর তার কণ্ঠনালীকে আমি কেটে দেব। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তদের ক্ষমতা নেই এই শাস্তিকে বাধা, মানে শাস্তি প্রয়োগ করতে, বাধা প্রদান করা। মুহাম্মদের সমস্ত ভক্ত যদি একত্রে এই শাস্তি প্রয়োগ করতে বাধা দেওয়ার চেষ্টা করে, ক্ষমতা নেই কাউরির। সামান্য কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে নিজের পক্ষ থেকে যদি বলার অনুমতি না থাকে, তাহলে হামা সমা কাকিয়া সমা, ফার্সিতে একটা শব্দ আছে, আমাদের আপনাদের কি অধিকার আছে? সুতরাং সর্বাবস্থায় শুধুমাত্র ওয়াহিকেই মেনে চলতে হবে।
উপমহাদেশের লোক আমরা বেশিরভাগ, বাংলাদেশের একজন উপমহাদেশের মধ্যে ছিল, মানে উপমহাদেশের মধ্যে এখনো আছে, আমরা সব উপমহাদেশের লোক। তো আমাদের বেশিরভাগ লোক আমরা আলেমদেরকে শ্রদ্ধা করি, বড় আলেমদেরকে আরো শ্রদ্ধা করি। আমরা দুদিকে ভুল করি। এক নম্বর হচ্ছে যে শ্রদ্ধার অর্থ এই নয় যে বেদলিল কথা তার মেনে নেব, আর আমাদের সৎসাহসও নেই যে আলেমকে জিজ্ঞাসা করব যে আপনি এটা কোথা থেকে পাচ্ছেন, আপনি কি দলিলটা বলবেন? আমরা এই সাহস যোগাই না। দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে যে আমাদের ধারণা যে বড় আলেম তিনি অবশ্যই ইচ্ছাকৃত ভুল অবশ্যই বলবেন না, কিন্তু এই ধারণা ঠিক নয়। জেনে রাখবেন, পৃথিবীতে যত দল বিভক্ত হয়েছে সবের মাথার উপর একজন করে আলেম বসে আছেন, বড় আলেম, বড় লাইব্রেরি তার কাছে, বড় মাদ্রাসা তার কাছে, আরবিতে সে বিশাল ব্যাপার, তার কোরআন এবং হাদিসের দক্ষতা প্রচুর। তাহলে যদি বলেন যে প্রত্যেকটা মানুষ যদি বলে যে আলেম ভুল করতে পারে না এবং প্রত্যেকে বলছে আমার কাছে হক আছে, তাহলে এই ঝামেলা কে বাঁধিয়েছেন? সকলের দলিল কোরআন এবং হাদিসে থাকে, তাহলে ঝামেলা তো আল্লাহ এবং তার রাসূল বাঁধিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাত বলছেন, পরিষ্কার স্পষ্ট বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অধিকাংশ পাদ্রী, পুরোহিত, আলিম জনগণকে বিভ্রান্ত করবে শুধুমাত্র দুনিয়াতে ভক্ষণ করার জন্য, অর্থ কামানোর জন্য, ভুল পথে পরিচালিত করবে। এরপরে কি আমরা সতর্ক হব না? আলেমের কাছে দলিল জিজ্ঞাসা করবো না? আমি কি খুঁজে দেখবো না? দ্বিতীয় সরলীকরণ আমাদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা আলেমকে সমপর্যায়ে ভাবা। ইনার কাছেও আলেমের ডিগ্রি আছে, ওনার কাছে আলেমের ডিগ্রি, ইনি ফারেক হয়েছেন, ইনি ফারেক হয়েছেন। বললো আমি ভারতের দৃষ্টিকোণ থেকে বলছি যে যখন আমার জেলায় কোনো লোক, নতুন কোন লোক অসুস্থ হয়, তখন তাকে বহরমপুর সদর টাউনে নিয়ে যায়, ও এমবিবিএস ডাক্তার। ওখানে হলো না কলকাতা নিয়ে গেল, ও এমবিবিএস ডাক্তার। ওখানে পছন্দ হলো না ব্যাঙ্গালোর নিয়ে এলো, ভেলোর নিয়ে আসলো। আমার বক্তব্য হচ্ছে সব ডাক্তার সবারই ডিগ্রি সমান, অভিজ্ঞতা সমান যদি হয়, তাহলে তুমি এতদূর রান করছো কেন? তাহলে একজন আলেমের কাছে তুমি সদুত্তর পেলে না, তো যোগ্য আলেমকে খোঁজা কি তোমার দায়িত্ব নেই? সঠিক মানুষের কাছে দেখতে হবে না যে কোন আলেম ফাঁকি দিচ্ছে, কোন আলেম ধোকা দিচ্ছে, কোন আলেম বিভ্রান্ত করছে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। নিজে যিনি কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করছেন এবং লোকেদের কাছে টাকা পয়সা কামিয়ে ধনকুবের হচ্ছে না, একমাত্র সে আলেমের অনুসরণ করো, আল্লাহ তাআলা নিজে বলছেন। আজকাল বেশিরভাগ ওলামায়ে কেরাম, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন হিদায়াতের, জনগণের অর্থের উপর নির্ভরশীল হয়ে জনগণের অর্থ যাতে হারিয়ে না যায় সেজন্য জনগণকে সঠিক কথা বলতে চান না। কারণ সঠিক কথা বলতে গেলে তো হক না হক কর দিয়া জব হাতা 150 দিল মে খৌফে মাস্টার কা পাতা হয়নি। বড় দুঃখের বিষয়। দ্বিতীয় একটা ভুল আমাদের দেশে, সেটা হচ্ছে আমাদের দেশে একটা মানদণ্ড আছে যে লোক কোন দিকে বেশি, লোক কোন দিকে বেশি, যেদিকে লোক বেশি ইত্তাবিউস সাওয়াদ আল আযম, হাদিসের শব্দ এসেছে, বড় দলের অনুসরণ করো। বড় দলকে, জামাতকে, কোনটি জামাত হকের? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাষায় বলছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। ইন্নাল জামাআতা মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত জামাত হচ্ছে সেটি যেটি দলিলের অনুকূলে হবে, যেটি দলিলের অনুকূলে হবে, যার কাছে দলিল থাকবে, তার সদস্য সংখ্যা যদি একজন হয়, সদস্য সংখ্যা যদি একজনও হয় কোন জামাতের, কোন দলের, আর সেটা যদি দলিল অনুযায়ী হয়, সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়তম জামাত। এর দলিল কি? সূরা নাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহ হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে ছিলেন আর গোটা পৃথিবী অপরদিকে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে বিরোধী দল এবং দলনেতা হিসেবে চিহ্নিত করছেন। ইব্রাহিম একাই কোনদিন দল হয়? অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উম্মত বলছেন। উম্মত তো অনেক সংখ্যক লোকের জন্য ব্যবহৃত হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একাই, আর গোটা পৃথিবীর কুফর কাফের অপরদিকে সব, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত
ইব্রাহিম আলাইহিস সালামকে জামাত, একা একটা জামাত বলছেন। সুতরাং যার কাছে দলিল আছে সেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত জামাত, সদস্য দেখলে হবে না। ভারত, পাকিস্তান, বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে, মুসনাদ আহমদ বিন হাম্বলের একটা সহিহ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জামাআল মুশরিকা ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলুহু। মুশরিকদের সাথে কোন মানুষ যদি বসবাস করে, উঠা বসা করে, সে তাদের মতো ধীরে ধীরে অনুরূপ হয়ে যায়। আমরা গণতন্ত্রের রাষ্ট্রে বাস করি। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ফর্মুলা হলো দি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। দল যেদিকে বেশি তারাই জিতবে। আমাদের ভাবনা তো এই কাজটা করেছে। আমরা দেখি যে দল কোন দিকে বেশি। এত লোক ভুল করতে পারে, এদিকে কত লোক, অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জত অল্প সংখ্যক লোকের প্রশংসা করেছেন। কোরআন মাজিদে সূরা সাবাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দার সংখ্যা অত্যন্ত কম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত অপর একটি আয়াতে বলছেন যে ওমিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমি এ পর্যন্ত যত মানুষকে তৈরি করেছি তার মধ্যে মুসলিমীয় একটা জামাত, দল হককে নিয়ে চলবে এবং হক নিয়েই ফয়সালা করবে। ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, হক নিয়ে ফয়সালা করবে। তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে যে আমরা আমাদের মন মগজে যে ঢুকে আছে যে দল যেদিকে বেশি, এমনকি আমাদের দেশে চালু আছে, আপনাদের বাংলাদেশে যারা আছেন তারা ওখানে বলে কিনা যে 10 যেখানে খোদা সেখানে। কত বাজে কথা, কত বাজে কথা। মানে আল্লাহ তাআলার ভোটের দরকার পড়ে যাচ্ছে, অথচ গণতান্ত্রিক ফর্মুলাতে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সংখ্যা গরিষ্ঠ যেদিকে বেশি সেদিকে। আল্লাহ কোরআনে কি বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি লোক যেদিকে, তুমি যদি তাদের অনুসরণ করো, ইউদিল্লুকা, তারা তোমাকে পথভ্রষ্ট করে দেবে, গুমরাহ করে দেবে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। কারণ ইয়াত্তাবিউনা ইল্লা যন, বেশিরভাগ লোক শুধু ধারণার অনুসরণ করে, ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, আর তারা আন্দাজে কথা বলে, আন্দাজে তারা কথা বলে। তাহলে বেশিরভাগ লোকের অনুসরণ করা যাবে না। আমাদের দেশে ভোট হয়, তার একটা খালি ফর্মুলা বলছি আপনাকে এই জিনিসটা বোঝাবার জন্য। ধরেন 500 হাই স্কুলের হেডমাস্টার, যাদের মিনিমাম ডিগ্রি MA হতে হয় এখনকার সময়, অন্য ডিগ্রি থাক না খাক, এরা যদি একদিকে ভোট দেন 500 জন, আর 501 জন যদি মাতাল অপর দিকে ভোট দেয়, জিতবে কারা? 500 হেডমাস্টার একদিকে ভোট দিলেন, 501 জন মাতাল অপর দিকে ভোট দিলেন। গণতান্ত্রিক নিয়ম বলছে যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, একজন বেশি, অতএব অধিকাংশ, সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয়েছে। তাহলে আপনি সংখ্যার দিক থেকে মানদণ্ড করতে গেলে আপনি কোনোদিন হক পাবেন না। আপনাকে দলিলের ইত্তেবা এবং অনুসরণ করতে হবে সর্বাবস্থায়। দলিল বহির্ভূত কোনো কথা আমাদের মানা যাবে না। একটা হাদিসের ভাবার্থ শোনাচ্ছি আপনাকে। বারিরা এবং মুগিস, মুগিস এবং বারিরা দুজনেই দাস দাসী। মুগিস এবং বারিরা দুজনেই দাস দাসী। মুগিস হচ্ছে দাস আর তার স্ত্রী বারিরা হচ্ছে দাসী। ইসলামের অর্ডার হলো, আল্লাহ তাআলা ওহী দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে কোন মহিলা দাসী যদি আগে স্বাধীনতা পেয়ে যায়, তার মালিক যদি তাকে স্বাধীন করে দেয়, তাহলে ওই মহিলাকে স্বাধীনতা দেওয়া হলো। সে তার দাস স্বামীকে ছেড়ে দিয়ে অন্যতর বিবাহ করবে স্বাধীন পুরুষকে। ঘটনাক্রমে মুগিসের স্ত্রীর সাথে ঘটে গেল, তিনি স্বাধীনতা পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন বাড়িরা যে আমি তোমার কাছে আর থাকবো না, আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি স্বাধীন পুরুষকে বিয়ে করবো। তো দীর্ঘকাল একসাথে একত্রে সংসার করছেন, এই ভালোবাসা ত্যাগ করতে পারেন? যেদিকে যান বাড়িরা সেদিকেই মুগিস গলিতে 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 ঘুরে বেড়ান, কেঁদে বেড়ান। শেষকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে মুগিস খুব কান্নাকাটি করে বেড়াচ্ছেন, তখন তিনি ইন্টারফেয়ার করলেন, হস্তক্ষেপ করলেন। বাড়িরাকে ডেকে বলছেন, তোমাকে কত ভালোবাসছে তুমি দেখতে পাচ্ছ না? এটা সম্ভব সহিহ বুখারীর হাদিস। তোমাকে কত ভালোবাসে। বলে আল্লাহ রাসূল, ভালোবাসছে মানে আমাকে যেতে হবে তার কাছে? আপনি এটাকে আপনার নিজের অর্ডার শোনাচ্ছেন, আল্লাহর অর্ডার শোনাচ্ছেন, আপনার কথা বলছেন? বলে না, আল্লাহ তো তোমাকে স্বাধীনতা দিয়েছে, ওটা আমার কিছু বলার নেই। আমি অনুরোধ করছি যে ওই স্বামীর কাছে থাকো, এটা তো আল্লাহ নিষেধ করেনি। বলে আপনার অনুরোধ আমি মানতে পারলাম না।
আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছে। আমার প্রশ্ন এখানে ঘটনা বলা নয়, বাড়ির প্রশ্নটা হচ্ছে দেখেন যে আপনি নিজের কথা বলছেন না আল্লাহর কথা বলছেন। যদি আল্লাহর কথা বলেন তাহলে মেনে চলতে বাধ্য, আর আপনি যদি দলিলের বাইরে আপনার অনুরোধ রাখেন তাহলে অনুরোধ মানতে বাধ্য নেই। আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি স্বাধীন পুরুষকে বিয়ে করবো। তাহলে আমাদের এখানে শিক্ষণীয় বিষয় কি? যে কোনো আলেমের কাছে আমি মাসালা জিজ্ঞাসা করব, তাকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব যে আপনি সোর্সটা কি, আপনি কিসের ভিত্তিতে বলছেন, কিসের ভিত্তিতে বলছেন, এটা অবশ্যই জানতে হবে। জেনে রাখবেন যে কিয়ামতের দিন বুজুর্গানে দিনদের বড়দের ইত্তেবা এবং অনুসরণের করে পরকালে মুক্তি পাওয়া যাবে না। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা, আমরা বড়দের অনুসরণ করেছি, আমাদের নেতাদের অনুসরণ করেছি, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আক্ষেপ করে বলবে জাহান্নামীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামতের দিন, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, কাবির থেকে কাবির বড়, যে বুঝতেই পাচ্ছেন, কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। তারপরে তারা বলবে যে ওদেরকে নিয়ে এসো, আজকে আমরা পদদলিত করে সবকে মেরে ফেলি। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের পিছনে, প্রত্যেকটা আমলের পিছনে দলিল আছে কিনা, সহি দলিল আছে কিনা, এটা না জেনে আমল করা যাবে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার ভাষায় বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন্নাজ যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, তা এরা শুধু ধারণার অনুসরণ করে, অথচ ধারণার দলিল হিসাবে কোনো মূল্য নেই। এখানে একটা কথা বলে দিই, এই আয়াতটা সূরা নাজমের আয়াতটা আপনাদের সামনে পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে সমাজ এবং সোসাইটিতে সহিহ এবং জয়ীফ হাদিসের লড়াই চলছে। একদল লোক বলছেন যে হাদিস আবার সহিহ জয়ীফ হয়, আর জয়ীফ হলেতে কি হলো, আমল করে ফজিলতে আমল করতে অসুবিধা কি আছে? কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? সমস্ত মুহাদ্দিসিন একমত যে জয়ীফ হাদিস ধারণা সৃষ্টি করে, কিন্তু ধারণা দলিল নয়। হতে পারে, এটা হলে হতে পারে, এমন জিনিসের প্রতি আমল করবে না, ঠিকও তো হতে পারে। অথচ আল্লাহ রাসূল তিরমিজির হাদিস বলছেন, দা'মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি যাতে সন্দেহ আছে তাতে সেটাকে ত্যাগ করে সন্দেহ মুক্তটাকে ধরো। এত সহিহ হাদিস আছে যে আপনি তার উপরে আপনার জীবনে আমল আপনি শেষ করতে পারবেন না। তা আপনি কেন জয়ীফ হাদিস আমল করবেন, যেখানে শুধুমাত্র ধারণা সৃষ্টি করে, ধারণা দলিল নয়? আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার ভাষায় বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন্নাজ যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া। যেমন একটা উদাহরণ দিই, যেহেতু হজ উমরা করতে এসেছি, কাবাতে প্রচন্ড ভিড়, তো বারবার একটা লোক তাওয়াফ করছে, ওকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, এত তাওয়াফ করছো কেন? হ্যাঁ, বলছে নফল তাওয়াফ জায়েজ আছে, কিন্তু যারা ফরজ তাওয়াফ করছে তারা বেচারা জায়গা পাচ্ছে না, তুমি কেন করছো? বলে হাদিসে এসেছে 50 বার যে তাওয়াফ করবে সে একদম পাপ মুক্ত হয়ে যাবে। 50 বার তাওয়াফ করলে পাপ মুক্ত হবে। আমি বেকায়দায় পড়ে গেলাম, হজ কমিটির বই লেখা আছে, আমি জানি যে হাদিসটা সহি নয়, কিন্তু ওকে তো দলিল দিয়ে দেখাতে হবে। সঙ্গে সঙ্গে নেটে সার্চ করলাম, সার্চ করে ওকে দেখালাম যে আপনি আরিফ কোরআন পড়তে জানেন? আলেম নয়। বলে হ্যাঁ পড়ি। আমি এই শব্দটা অক্ষরটা কি, জদ, এটা কি আইন, এটা ইয়া, এটা কি হবে, জয়ীফ হচ্ছে না, হয় না? মুহাদ্দিস এখানে জয়ীফ বলছেন, এটার উপরে আমল করা যাবে না। ফালতু তাওয়াফ করে ঘুরে ঘুরে মরছে 50 ওয়াক্তের নফল তাওয়াফ সুন্নাত আছে, কিন্তু যদি 50 পূর্ণ করতে হবে এই মর্মে যদি বারবার তাওয়াফ করে কি পাবে? কোনদিন নাকি পাবে না। কেননা ধারণা দলিল নয়, বেদলিল কাজে আমল করলে সে ব্যক্তি কোনো নেকি পাবে না। সুতরাং প্রত্যেকটা বিষয়ে যা কিছু আপনি আমল করছেন, প্রত্যেকটা বিষয়ে আমল করার পূর্বে আপনাকে নিশ্চিত হতে হবে যে এটা দলিলে আছে কিনা। 1 নম্বর কথা, 4 মিনিট সময় আছে, আমি ইনশাআল্লাহ 4 মিনিটে শেষ করে দেবো। প্রথম নম্বর কথা যে আমাদের বড় বাহানা যে আমি ব্যস্ত, আমি কাজ করি, আমি অপরের অধীনে, আমি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এসব বাহানা কিয়ামতের দিন চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমারাহুল্লাহু তাআলা 60 সানাতান ফাকাদ আযরাহুল্লাহ, যাকে আল্লাহ তাআলা 60 বছর বয়স দিয়েছে তার ওজর শেষ। কিয়ামতের মধ্যে প্রচুর সময়, লম্বা সময় আপনাকে ওজর চলবে না। আমি শুধু একটা ফর্মুলা বলছি, সৌদি আরবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই তাওহীদি হুকুমতকে তাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে ইসলাহ করে এবং ভালো কাজ করার তৌফিক দান করে। তো ইনারা সমস্ত ভাষায় বাংলা অনুবাদ করে দিচ্ছে। একটা বাংলা কোরআন মাজিদ আপনি বাংলা পড়তে জানেন, যে ভাষা পড়তে জানেন, না যদি জানেন, প্রতিদিন 2 পৃষ্ঠা সকালবেলায় রাতে ঘুমাবার সময় আর সকালবেলায় চা খাওয়ার পরে 2 পৃষ্ঠা করে যদি পড়েন, গোটা কোরআন এটা গোটা সারা বছর শেষ হয়ে যাবে, সারা বছর শেষ হয়ে যাবে। আপনি যদি পড়তে না জানান
না জানেন আপনার সাথীকে বলুন না, পড়, আমি একটু শুনি, অবশ্যই শুনবে, নেকির কাজ। এভাবেই ইলম আপনাকে অর্জন করতে হবে। আপনি কিয়ামত দিন বলতে পারবেন না আমি জানি না, আমি জানি না, এই বলার অধিকার আপনার নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে বোধশক্তি দিয়েছে, আপনি সেটাকে কাজে লাগান, সত্যকে জানুন এবং একমাত্র দলিলের ইত্তেবা এবং অনুসরণ করুন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক তৌফিক দান করেন। আমরা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা গ্রুপের জন্য বলছেন আমিলাতুন নাসিবা, আমল করে যাবে খুব ক্লান্ত, মজুরি পাবে না, সেই দলের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে আল্লাহ না করেন। আমরা কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ অনুযায়ী আমরা আমল করব। শুনে রাখবেন, জেনে রাখবেন যে যতই ভক্তি সহকারে ইবাদত করুন না কেন, তার যদি দলিল না থাকে সে আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আমল কবুলের জন্য দুটো শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস, আল্লাহ সন্তোষের জন্য। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে সেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হতে হবে, তরিকাই হতে হবে। তার বাইরে যদি হয় তাহলে সে আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিন মা তুহাওবিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া ওয়া মাত্তি'না বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না ওয়াজআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا وآخر دعوانا الحمد لله رب العالمين.